লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন। এই এলাকার চোখ ধাঁধানো এই স্থাপনাটির নাম আল সালাম জামে মসজিদ। প্রাকৃতিক ও নান্দনিক স্থাপত্যের অপূর্ব সমন্বয়ে নির্মিত এই মসজিদ এরই মধ্যে দেশজুড়ে এক অনন্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যতিক্রমী নকশা। এমনভাবে এটি নির্মাণ করা হয়েছে যে বর্ষাকালের বৃষ্টির ছোঁয়া আর শীতকালে কুয়াশার শীতল পরশ দুটি উপভোগ করতে পারেন মুসল্লিরা। পূর্ণিমার রাতে চাঁদের আলো সরাসরি মসজিদের ভেতরে এসে এক স্বর্গীয় আবহ তৈরি করে, যা ইবাদতে এনে দেয় ভিন্ন মাত্রার প্রশান্তি। ফলে এটি শুধু নামাজের স্থান নয়, বরং আধ্যাত্মিক ও নান্দনিক অভিজ্ঞতার এক মিলন কেন্দ্র। আসসালাম জামে মসজিদ, এখানে নামাজ পড়ে খুব ভালো লাগতেছে এবং খুব আনন্দিত। এরকম মসজিদ আর আমি কোথাও দেখিনি। আমি আসসালাম জামে মসজিদে নামাজ পড়ি। আমার জ্বালানি নেই, গরমকালে বাতাস ঢুকে, আমার কাছে খুব অবাক লাগে। আসসালাম জামে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার কাছে খুব ভালো লাগে। তারপর তারাবির মাঝখানে শরবত, বিস্কিট মানে নাস্তা দেওয়া হয় আর কি। শুক্রবারে খেজুর, চা বিকেলবেলা দেওয়া হয়। রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টের উদ্যোগে নির্মিত এই মসজিদের ভেতরে গরমের সময় শীতলতা বজায় রাখতে রাখা হয়েছে 7টি বিশেষ জলাধার। জলাধারগুলোতে ব্যবহৃত শীতল পাথর গ্রীষ্মের তাপ কমিয়ে ভিতরের পরিবেশকে আরামদায়ক রাখে। দোতলা বিশিষ্ট মসজিদের নিচতলায় 2টি অংশে বিভক্ত। সামনে মূল নামাজের স্থান ও মেহরাব, আর পেছনে রয়েছে গলিপথ, যার দুপাশে আলো বাতাস ও প্রাকৃতিক উপাদান পরিবেশের বিশেষ ব্যবস্থা। আসসালাম জামে মসজিদ, এটা রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে অবস্থিত। মসজিদটি দেশের অন্যান্য মসজিদ থেকে অনেক আধুনিক মসজিদ, যেটাতে জানালাবিহীন মসজিদটা তৈরি করা হয়েছে। এমনকি দিনের বেলায় লাইটের আলো ছাড়াই পরিপূর্ণ আলোকিত থাকে, এমনকি রোদের সময় অনেক শীতল ঠান্ডা থাকে, যেটা আমরা এখন উপভোগ করতেছি। একেবারে মনোমুগ্ধ পরিবেশে, নিরিবিলি, সব দিক থেকে সুন্দর পরিবেশে নামাজ পড়তে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে, দেখি মোবাইলে দেখি, তা আমিও আসলাম নামাজ পড়ার জন্য। দেখে আমার কাছে খুব ভালো লাগলো। মসজিদটির আরেকটি বিস্ময়কর দিক হলো এখানে কোনো বৈদ্যুতিক বাতির প্রয়োজন নেই। জানালাবিহীন এই স্থাপনায় চারদিক থেকে অবাধে আলো বাতাস প্রবেশ করে, ফলে পুরো মসজিদ প্রাকৃতিকভাবে আলোকিত থাকে। একসঙ্গে প্রায় 400 মুসল্লি এখানে জামাতে নামাজ আদায় করতে পারেন। প্রয়োজনে এটি ঈদগাহ হিসেবেও ব্যবহৃত হয়। এটা আসলে আমাদের জন্য একটা আনন্দের বিষয়। মসজিদের যেমন পরিবেশ, মসজিদের আশেপাশের আঙিনা এবং সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা আসলে আমরা এটা নিয়ে আরো গর্ববোধ করতে পারি। 2017 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয়ে 2021 সালের শেষ থেকে মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয় মসজিদটি। বাংলাদেশের স্থাপনা প্রতিষ্ঠান আরকি গ্রাউন্ডস লিমিটেড এর স্থপতি নবী নেওয়াজ খান শামীম ও তার দল এর নকশা প্রণয়ন করেন। প্রায় 10,800 বর্গফুট আয়তনের এই স্থাপনাটি আজ প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা আধুনিক ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। যদিও দেখা যাচ্ছে এটা লক্ষ্মীপুর অবস্থিত, কিন্তু আমরা মনে করি যেন বাংলাদেশের জন্য একটা পৃথক ভিন্নধর্মী প্রতিষ্ঠানটি বা এই মসজিদটি আল্লাহ তাআলার এক বিশাল রহমত। এর কারণ হচ্ছে এর একটা পৃথক ভিন্ন একটা বা নান্দনিক যে ডিজাইন, এটা আলাদা একটা প্রমাণ বহন করে। বা আমরা দেখি যেন বাংলাদেশ বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল থেকে বা বিদেশ থেকেও মানুষজন এটাকে দেখতে আসে। যখন নেটের কল্যাণে তারা দেখে যে এত সুন্দর একটা ভিন্ন ধর্মী মসজিদ, যেটা সব মসজিদ থেকেই একেবারেই পৃথক। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই মসজিদ দেখতে। আসসালাম জামে মসজিদ তাই শুধু একটি ইবাদতখানা নয়, এটি হয়ে উঠেছে সৌন্দর্য, পরিবেশ ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক।